আপনি কি জানেন মানুষের জীবনে অনেক ভুল সিদ্ধান্তের মূল কারণ মাত্র একটি, তা হচ্ছে তাড়াহুড়ো করা। চাকরি, ব্যবসা, বিয়ে, পারিবারিক সিদ্ধান্ত অধিকাংশই ক্ষেত্রে আমরা তাড়াহুড়ো করে পরে আফসোস করি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগেই এ ব্যাপারে আমাদেরকে সতর্ক করে গেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমি এমন দুটি হাদিস নিয়ে আলোচনা করব যে হাদিসগুলো আমাদেরকে শিক্ষা দেয় যে ধীরে সুস্থে চিন্তা ভাবনা করে কাজ করা উচিত এবং কেন তাড়াহুড়ো করা শয়তানের স্বভাব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিস শরীফের মধ্যে জানিয়েছেন, আল আনাতু মিনাল্লাহ, ধীর স্থিরভাবে কাজ করা এটা আল্লাহর পক্ষ থেকে আসে। পক্ষান্তরে আল্লাহ রাসূল বলছেন, ওয়াল আজালাতু মিনাশ শাইতান, এবং তাড়াহুড়ো করে কাজ করা এইটা হচ্ছে শয়তানের স্বভাব। এই হাদিসটি সুনান আত-তিরমিজি শরীফের মধ্যে এসেছে। আসলে এই হাদিস দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বোঝাতে চেয়েছেন, যখন আমরা রাগের মাথায় সিদ্ধান্ত নিই, না ভেবে কথা বলি বা কোনো খবর যাচাই না করে বিশ্বাস করি, তখন অধিকাংশ সময় ক্ষতি হয়। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ধীর স্থিরতা আল্লাহর পক্ষ থেকে একটি উত্তম গুণ। দেখুন, কিছু কিছু ক্ষেত্রে আমরা অনেক সময় অনেক কথা শুনে থাকি এবং সেই কথাগুলো কতটা সত্য কতটা মিথ্যা এটা যাচাই বাছাই করা ছাড়া বলে দিই। কিন্তু এই রকম কাজ করার দরুন আমি আমার পরকালটাকে নষ্ট করছি, আমি নিজে পাপের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছি। এটা কিভাবে পাপ হয়? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য তার শুধুমাত্র এতটুকু কাজ করাই যথেষ্ট হয়ে যায়। আনিউ হাদ্দিসা বিকুল্লি মা সামিআ, সে যা শোনে তার সত্যতা যাচাই বাছাই করা ছাড়া মানুষের কাছে প্রচার করে থাকে। ঠিক এই কারণে দুনিয়ার মধ্যে অনেক অশান্তি বিভ্রান্তি সৃষ্টি হয়ে থাকে। আমরা একটা কথার সত্যতা না জানার পরে যদি অন্যদের কাছে বলে বেড়াই, পরবর্তীতে যে ব্যক্তির নামে আমরা এই ঘটনাটা রটিয়েছি ওই ব্যক্তি আমাদের প্রতি ক্ষুব্ধ হয়ে যায়। এই জন্য আমাদের অনেক শত্রু তৈরি হয়। তাই প্রত্যেকটি কথা যাচাই বাছাই করে বলা উচিত, একটু ধৈর্য ধারণ করা উচিত। আর একটি হাদিসের মধ্যে এসে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর রাসূল থেকে এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলছেন, লি আশাজি আব্দুল কয়েস, আল্লাহ রাসূল একবার আব্দুল কয়েস গোত্রের প্রতিনিধিকে, আব্দুল কয়েস গোত্রের দলপতিকে তিনি বলেছিলেন, ইন্না ফিকা লা খসলাতাইনি ইউহিব্বুহুমুল্লাহ, তোমার মধ্যে এমন দুটি গুণ আছে যা স্বয়ং আল্লাহ তাআলা পছন্দ করে থাকেন। আল হিলমু ওয়াল আনাতা, একটি হচ্ছে সহনশীলতা, আরেকটি হচ্ছে ধীর স্থিরতা। আপনি যখন কোনো কাজ করেন তখন ধীরে সুস্থে চিন্তা ভাবনা করে কাজ করে থাকেন। এই গুণটা আল্লাহর কাছে বড্ড প্রিয়। এবং আপনার মধ্যে আরও একটি গুণ রয়েছে, আপনি সহনশীলতা, মানুষদের জন্য দয়া দেখিয়ে থাকেন, সহনশীল ব্যক্তি। এই দুটো গুণের কারণে আল্লাহ আপনাকে অত্যন্ত মহব্বত করেন, পছন্দ করেন। অর্থাৎ এই হাদিস দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে শিক্ষা দিতে চেয়েছেন, একজন মুমিন কোনো কাজ করার আগে চিন্তা করবে, পরামর্শ নেবে, তারপর সিদ্ধান্ত নেবে। আজকের এই যুগ হলো তাড়াহুড়ার যুগ। মানুষ 5 মিনিটে ধনী হতে চায়, একদিনেই বিখ্যাত হতে চায়, যাচাই ছাড়া খবর শেয়ার করে। কিন্তু ইসলামের শিক্ষা হলো ধীরে চলুন, ভেবে চলুন, হিকমতের সাথে চলুন। দেখুন, আজকের মানুষ আমরা প্রত্যেকটা ক্ষেত্রে এই তাড়াহুড়া করেই বিপদের মধ্যে পড়ে যাই। সেটা বিবাহ শাদী হোক, যে কোনো বিষয় হোক না কেন, যে কোনো কাজ করার আগে আমরা চিন্তা করে দেখি না, যাচাই বাছাই করি না। আর এগুলো না করার দরুনই আমরা দিন দিন ক্ষতিগ্রস্তের মধ্যে কিন্তু পড়ে যাচ্ছি। যদি আমরা প্রত্যেকটি কাজ যাচাই বাছাইয়ের সহিত করতে পারি, তাহলে অবশ্যই এই কাজের মধ্যে আল্লাহর সাহায্য থাকবে। আরও একটা কথা মনে রাখবেন, দুরাত হওয়া সবসময় সফলতা নয়। অনেক সময় 1 মিনিটের ধৈর্য সারা জীবনের অনুশোচনা থেকে বাঁচায়। তাই আজ থেকে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে একটু থামুন, ভাবুন, আল্লাহর কাছে দোয়া করুন, তারপর সিদ্ধান্ত নিন। এছাড়া স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেও বলেছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন,
আল্লাহ ধৈর্যশীল বান্দাদের সঙ্গেই রয়েছে। তাই প্রত্যেকটি কাজের পূর্বে একটু চিন্তা ভাবনা করা, ধৈর্য ধারণ করা আমাদের জন্য উচিত। কারণ ধৈর্য ধারণ করলে আল্লাহ আমাদের সঙ্গে থাকে। যদি আল্লাহ আমাদের সাথে থাকে আর কি লাগে। তো শেষে আমরা একটাই কথা বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। এবং এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল যে দুটি গুণ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এই দুটি গুণে গুণান্বিত হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। সকলে বলি আমিন। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো মতামত অবশ্যই কমেন্টে লিখবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আর অন্যদের কাছে একটু বেশি বেশি শেয়ার করুন দিন প্রচার করার স্বার্থে। ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।